1950 সালে প্রতিষ্ঠিত সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় একসময় দক্ষিণ ত্রিপুরার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল। এই বিদ্যালয় থেকে বহু কৃতী ছাত্রছাত্রী রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখেছেন। তবে বর্তমানে সেই ঐতিহ্যবাহী বিদ্যালয় জীর্ণ পরিকাঠামোর কারণে নানা সমস্যায় জর্জরিত। বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী হলের বিভিন্ন স্থানে সিলিংয়ের পলেস্তরা খসে পড়ছে। পুরনো ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ এবং ওয়্যারিং ব্যবস্থাও উদ্বেগ বাড়াচ্ছে। পাশাপাশি বহু পুরনো শ্রেণীকক্ষ, পর্যাপ্ত বিদ্যুৎ ব্যবস্থার অভাব এবং বিদ্যালয় চত্বরে পূর্ণাঙ্গ বাউন্ডারি ওয়াল না থাকায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো শিক্ষক শিক্ষার্থীদের এখনও প্রায় 40 বছরের পুরনো টয়লেট ব্যবহার করতে হচ্ছে। টয়লেটের ছাউনির অবস্থা এতটাই নড়বড়ে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন অভিভাবকরা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিমুল বিকাশ দেব জানান, সুবর্ণ জয়ন্তী হল সহ বিদ্যালয়ের একাধিক ভবনে সিলিং খসে পড়ছে এবং বৈদ্যুতিক ব্যবস্থা অত্যন্ত পুরনো ও ঝুঁকিপূর্ণ। বিদ্যালয়ের সার্বিক পরিকাঠামোগত উন্নয়ন এবং অত্যন্ত জরুরি বলে তিনি মত প্রকাশ করেন। এইদিকে অভিভাবক, প্রাক্তন ছাত্রছাত্রী ও স্থানীয় বাসিন্দাদের দাবি, ৭৬ বছরের এই ঐতিহ্যবাহী সরকারি বিদ্যালয়কে দ্রুত সংস্কার করে আধুনিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হোক। শিক্ষার্থীদের নিরাপত্তা ও উন্নত শিক্ষার স্বার্থে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি ক্রমেই জোরালো হচ্ছে। সাব্রুম প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আপনার নাম? আমার নাম শিমুল বিকাশ দে, আমি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক। বিদ্যালয়টির নাম? বিদ্যালয় সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। এখানে যে সুবর্ণ জয়ন্তী হল আছে, সুবর্ণ জয়ন্তী হলের আমরা দেখতে পেলাম যে উপরের যে ছাদ আছে একেবারেই ভগ্নদশা। তো এই বিষয়টা নিয়ে আপনারা কি দেখছেন এবং কি ভাবছেন, এই বিষয়টা যদি জানাতেন। আমরা তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনেকবার জানিয়েছি, বিশেষ করে ছাদের যে সিলিংয়ের যে প্লাইউডগুলো আছে এগুলি বিপজ্জনকভাবে ছিল। তো গতকাল আমরা প্রোগ্রামের জন্য যেগুলি বিপজ্জনকভাবে ঝুলেছিল সেগুলি বাঁশ দিয়ে আমরা সরিয়ে দিয়েছি। এছাড়াও এখানে বিভিন্ন সময়ে বুনো পায়রা, তারপর অন্যান্য পাখি ময়লা করে রাখে। এটা ব্যবহারের প্রায় অনুপযুক্তের মতো অবস্থা। আমরা প্রতিবারই প্রোগ্রামের সময়টাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে উপযোগী করে তুলি। তো আজকে মাননীয় প্রাক্তন বিধায়কও এসেছিলেন, তিনিও বিষয়টা দেখেছেন এবং এর আগে ডিস্ট্রিক্ট লেভেল থেকেও যারা শিক্ষা আধিকারিক এসেছিলেন ওনারাও দেখেছেন। আমরা পিডব্লিউডি এবং সংশ্লিষ্ট যতগুলি দপ্তর আছে সবগুলি দপ্তরকে আমরা জানিয়েছি, প্রত্যেকে মোটামুটি আশ্বাস দিয়েছেন। এখন কাজটা যত দ্রুত হয় ততই ভালো আর কি।